তো বন্ধুরা, আমি গৌতম চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা আজকে একদম একটা বেস্ট ভিডিওতে ক্লিক করেছো। তো তোমরা এর আগে অনেক ভিডিও দেখেছো যে একদিনে 1000 সাবস্ক্রাইবার, দুদিনে 1000 সাবস্ক্রাইবার হবে। তো আজকে আমি কোনো ফেক ভিডিও নিয়ে আসিনি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমাদের 5 ট্রিক্স দেখাবো, 5টি ট্রিক্স দেখাবো। এই ট্রিক্সগুলো ফলো করলে বা অ্যাপ্লাই করলে তোমাদের চ্যানেলে ভিডিওতে অলরেডি ভিউজ বাড়বে, ঠিক আছে। আর ভিডিওর শেষে আমি দুটো বোনাস টিপস দেবো, সেই বোনাস টিপস দুটো তোমরা ফলো করবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর টিপসটা হলো তোমাদের একদম বেস্ট থাম্বনেল বানাতে হবে। 4K এইচডিতে কোয়ালিটিতে তোমাদের থাম্বনেল বানাতে হবে, ঠিক আছে। তো তোমরা কীভাবে থাম্বনেল বানাবে? পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে যাবে, গিয়ে ওখান থেকে তোমরা একদম বেস্ট কোয়ালিটির থাম্বনেল তৈরি করবে। তো কেন বলো তো তোমাদের চ্যানেলটা নতুন ভিউয়ার্স আসবে। ভিউয়ার্স আসলে তোমার চ্যানেল তো ভিডিও দেখেনি তারা, তো কিভাবে তোমাদের ভিডিওটা দেখবে? তো নিশ্চয়ই যদি কোনো বেস্ট থাম্বনেল তোমরা ক্রিয়েট করতে পারো, তো থাম্বনেলে ক্লিক করবে, ক্লিক করলে তোমার ভিডিওতে পৌঁছে যাবে। তো অবশ্যই ভিডিওটিও ভালো হতে হবে তোমাদের, ঠিক আছে। এর জন্য তোমাদের বেস্ট থাম্বনেল তৈরি করতে হবে। 2 নম্বর টিপস হচ্ছে নেভার শেয়ার ইওর ভিডিও। মানে তোমরা যখনই কী করো, নতুন কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো, তোমাদের এই ভিডিওর লিঙ্ক কিংবা ইউটিউব চ্যানেলের লিঙ্ক তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও, কিংবা তোমার যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, সব গ্রুপে তোমরা শেয়ার করে দাও। তো এটা কখনোই করবে না। এটা করলে কী হবে, যখন তোমরা তো শেয়ার করছো, বাট শেয়ার করে তোমার বন্ধু বান্ধবিক অডিয়েন্স যেই হোক না কেন, সে ভিডিওতে ক্লিক করে দেখা গেল তোমার 5 মিনিটের ভিডিও সে 2-4 সেকেন্ড দেখছে, দেখে ভিডিও থেকে বেরিয়ে যাচ্ছে। তো সেখানে তোমার কী হলো, ক্লিক থ্রু রেটটা তোমার কমে গেল। এর কারণে ইউটিউব কী ভাববে অ্যালগরিদম, যে তোমার ভিডিওতে কোনো দম নেই, তোমার ভিডিও ভালো না, তোমার ভিডিও বাজে খারাপ। এর জন্য ইউটিউব কী করবে, তোমার ভিডিওটা অন্য কারো ফোনে বা ব্রাউজ ফিচারে শো করাবে না, ঠিক আছে। এর জন্য তুমি তোমার ভিডিওটা কোথাও শেয়ার করবে না। শেয়ার করলে ক্ষতি তোমরা নিজেই রেখে আনবে। তো শেয়ার কখনোই করা যাবে না। তোমায় ফেমাস কারা করবে জানো? তোমায় যারা চেনে না তারাই তোমাদের সেই জায়গায় পৌঁছে দেবে তোমাকে, তুমি যেখানে যেতে চাও, মানে চ্যানেলের থ্রুতে, ঠিক আছে। এর জন্য ভিডিও তোমাদের শেয়ার করা যাবে না। 3 নাম্বার টিপস হলো সাব ফর সাব। তুমি দেখা গেল কাউকে বললে, ভাই তুই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে, আমি তোরটা সাবস্ক্রাইব করে দিচ্ছি। এতে কিন্তু তোমারই ক্ষতি, তোমার চ্যানেলের পক্ষে ক্ষতি। কেন বলো তো? দেখা গেলো তুমি সাবস্ক্রাইব করে রাখলে, সেও তোমারটা সাবস্ক্রাইব করলো, সে যখন কোনো ভিডিও আপলোড করবে তুমি দেখবে? মন থেকে বলো তো, তুমি কি দেখবে? ঠিক আছে, তুমি দেখবে না। তেমনই তুমি যখন ভিডিও আপলোড করবে কোনো, তো সেও কিন্তু দেখবে না। এর কারণে কী হবে, সাবস্ক্রাইব করে রেখেছে বাট ভিডিও দেখছে না। তো ইউটিউব অ্যালগরিদম ভাববে এর ভিডিও কোনো দম নেই, এর ভিডিও কোনো ইমপ্রেশন দেবে না ইউটিউব, ঠিক আছে। এর জন্য সাব কখনোই করবে না। 4 নাম্বার টিপসটা হলো তোমাদের বেস্ট ভিডিও কোয়ালিটিটা বেস্ট করতে হবে। মানে তোমরা যে ভিডিওটা তৈরি করবে, সেই ভিডিওর কোয়ালিটিটা যেন একদম সুন্দর এইচডি কোয়ালিটিতে হয়, ঠিক আছে। তো এডিটিংটা তোমাদের ঠিক করতে হবে। এডিটিং ঠিক করে তোমাদের বেস্ট ভিডিও তৈরি করতে হবে, তৈরি করে আপলোড করতে হবে। নাহলে দেখো তুমি একটা ভিডিও আপলোড করলে, নতুন ভিউয়ার্স যারা আসলো তাদের ভালো লাগলো না, নেক্সট তুমি যখন ভিডিও কোনো আপলোড করবে, ইউটিউব কিন্তু তাদের ভিউয়ার্স ব্রাউজ ফিচারে পাঠাবে। তো সে কী ভাবে, এর ভিডিওটা ভালো না, এর ভিডিও দেখা যাবে না। তো এর জন্য তোমাদের বেস্ট ভিডিও ক্রিয়েট করতে হবে। 5 নাম্বার টিপসটা হলো বেস্ট। তো তোমরা কী করবে, তোমাদের যে ক্যাটাগরি চ্যানেল হবে না, ব্লগ হলো, কুকিং হলো, টেক ক্যাটাগরি হলো, তোমরা ট্রেন্ডিং টপিকটা কভার করার চেষ্টা করবে। তোমরা ভাববে, তোমরা দেখবে খেয়াল করে যে এখন কোন ভিডিও মানুষ দেখতে পছন্দ করছে এই সময়, ঠিক আছে, 1 সপ্তাহ 10 দিন এর মধ্যে কোন ভিডিও মানুষ দেখতে পছন্দ করছে। তো তোমরা সেই ধরনের ভিডিও কভার করার চেষ্টা করবে, কভার করে আপলোড করবে। দেখবে ইউটিউব অলরেডি চলছে, এই ভিডিওগুলো মানে ইউটিউবে চলছে। তো তার মধ্যে যদি তুমি একদম বেস্ট কোয়ালিটি বেস্ট এইচডি কোয়ালিটিতে তুমি যদি থাম্বনেল ক্রিয়েট করে ভিডিওটা আপলোড করো, পাবলিশ করো, তো ইউটিউব তোমার ভিডিওটা রিকমেন্ড করবে, এবং রিকমেন্ড করলে তোমার ভিডিওতে অটোমেটিক ভিউজ চলে আসবে। এবার বোনাস যে টিপসটা আছে সেটা বলছি। তুমি কি করবে, তোমার যে ইউটিউবের যে লোগো আছে, মানে প্রোফাইল পিকচারটা, সেটা কিন্তু কখনোই চেঞ্জ করবে না। চেঞ্জ করলে কী হবে, নতুন ভিউয়ার্স যারা আছে তোমাদের ভিডিওটা দেখলো, পরবর্তীতে ইউটিউব কিন্তু তোমার ভিডিওটা তাদের কাছে সাজেস্ট করবে। তো কী ভাববে, যে তোমার যে লোগোটা চেঞ্জ তুমি করেছো,
তো তার জন্য কীভাবে সেই ভিডিওটা তো না, সেই ইউটিউবারের ভিডিওটা না, বুঝতে অসুবিধা হবে, এর কারণে ভিউজ কিন্তু কমতে পারে। ঠিক আছে, এর জন্য তোমরা তোমার প্রোফাইলের যে ছবিটা আছে, প্রোফাইল ছবিটা কখনও পাল্টাবে না, একদম শুরুর থেকে শেষ পর্যন্ত একই ছবি রাখবে। এবার টিপস নাম্বার 2, শেষ বোনাস টিপসটা হলো তোমাদের সাবস্ক্রাইবার হাইড করে রাখবে। ঠিক আছে, এতে কী হবে বলো তো, নতুন যে ভিউয়ার্স আসবে তোমার চ্যানেলে তারা বুঝতে পারবে না কিন্তু তোমার চ্যানেলে কটা সাবস্ক্রাইবার আছে। তো দেখা গেল তোমার চ্যানেলে 50টা 100টা 200টা সাবস্ক্রাইবার আছে, তো তারা যদি তোমার ভিডিও দেখে কী ভাববে, বড় ক্রিয়েটারও একই ভিডিও দিচ্ছে, তুমিও সেই ভিডিও দিচ্ছ, দুজনে একই ভিডিও দিচ্ছে, তো তার সাবস্ক্রাইবার বেশি, তোমার সাবস্ক্রাইবার কম, এক্ষেত্রে কী হবে, তোমার ভিডিওটা দেখতে চাইবে না, তাহলে বড় ক্রিয়েটারের ভিডিওটাই তো তারা দেখবে। এর জন্য তোমরা মোটামুটি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়া পর্যন্ত তোমাদের সাবস্ক্রাইবার যে হাইড করে রাখবে। ঠিক আছে, হাইড করে রাখলে তোমাদের সুবিধা হবে। তো দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবে। আর আরেকবার একটা কথা বলছি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।